বলছি যে বলছো তুমি তোমার কথা পড়ি নাইছো সোহাগের লাশ পাওয়া গেল। তিন দিন দেখি তোমার কান্দা কাটা করছে, তা ওদের বাড়ি কাটা বাড়ি গেলে তা করতে যে এসে সোহাগের পাতে তার আধা ঘন্টা পরে তোমার এই যায় খোঁজে। রবিবারের দিনকে ঈশার নামাজের সময় মসজিদে উঠেছি, ওখান থেকে ছেলিয়ে বলতেছে আবু একটা ভাড়ায় যাবা, তো কনে কলে ঝাউডাঙ্গায় কনতে কলে বেলি মাঠে দুজন লোক নিয়ে যাবা, দুটো ছাগল নিয়ে আসছিবে বুঝলেন। আমি বলতে চাই এই চাপের সময় তুমি রিজার্ভ ঠিক করি না, তা তোমার যাচ্ছিবে না আমি যাবা না। আচ্ছা ঠিক আছে, এবারে নামাজ পড়ি আছি বলছি যাবো আমারও নিয়ে আসছে ঠিক আছে। তো আমি মনে করো তাহলে ওদের বয়সের লোক বোঝায়, তাহলে ওর ভালোবাসি যাক। এবার আমি তো কারা তা তার নাম কাও কোনো নাম জানিনি, ওই মানে কাউন্সিল হবে ওই পূর্বভাষী নিচে জমিতে সাথে বাড়ি করেছে ওরাই, আর আসান বলি মাসুদ, এই দুইজন এই মানে আসান করছে এখন যাবে, তাহলে মনে করলাম মাসুদ এই দুই। এবার ফজরের নামাজের সময় উঠিয়ে ফোন দিচ্ছি আর ফোন দিচ্ছি 10টার পরের থেকে মনে হইলো আমার বুক ফাটিয়ে দিল, আমার সকালে কেটে বাইক এই এবারে সিংড়ি ক্যাম্পে গেছি জিডি করতে। এবার খানিকটি পর এক ভাইবো বলছে যে বলছো তুমি তোমার কথা পড়ি নাইছো সোহাগের লাশ পাওয়া গেল। এই বলছে তারপরে ভাই আর ভাইবো এসে তললে সে লাশ সন্দেহ করুন কিনা ওই দুজন নিয়ে গেছে সন্দেহ, মানে এবারে আগের দিন একজন নিয়ে গেছে, আগের দিন নিয়ে গেছে ওইটি বললো এই কাজে করে আমার ভাড়ার টাকা দিল না। তারপরে আমি বলছি কারা তথ্য নিতে সব আসামপুরি একজন ওই হাজারে ঘর আছে উনি নিতে টাকা নেছে, টাকা নিয়ে গাড়ি ভাড়া দেবে, গাড়ি ভাড়া দিয়ে এবার আমার লোকজন গিয়েছে কনতে কী করেছি পা তোর নিয়ে গেলো কাল, তখন এইখান থেকে টাকা নিয়ে গেছে দোকানদার সেন, তো দোকানদার সোহাগ গেছে একটা টাচ ফোন ছিল নতুন আর ইজি বাইকটা, আর টাকা ভাড়া ছিল মানে আমি বলতে হবে না। কবের ঘটনা কি বার? সোমবারের দিন, এই গত সোমবার দিন 5 তারিখে ভোর সাইড দিয়ে চলে গিয়েছে, সারা রাত জ্বালাইছে ফোনে, ওই গাড়ি সাহায্য হয়নি, তা ওই বছর চলে গিয়েছে বলেন বিরক্ত, এত বিরক্ত করি আমার বলি আসেনি। আমি উঠে যাই রাতে উঠে যাই হাঁটতে 7 উঠোনে গাড়ি নেই।